গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি। তো আমরা ভালো আছি, কিন্তু আমার মেয়ের আবার শরীর খারাপ, মানে ওর লেগেই থাকে, একের পর এক একটা করে ভালো হয় তো আবার একটা করে শুরু হয়। তো ওর প্রচণ্ড জ্বর, কাশি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। তো এরকম একটা ব্যাপার। তো ওষুধটা দিয়েছিলাম, তাও যতক্ষণ মানে ওষুধটা, জ্বরের ওষুধটা 1 ঘন্টা খাওয়ার পর আবার জ্বর চলে আসছে। তো আমার বর আর কি চেষ্টা করছিল যে ডাক্তারের কাছে দেখানোর। তো দিনের দিন তো আর নাম পাওয়া সম্ভব নয়, আগে থেকে নাম লেখাতে হয়। তো ও ফোন করছিল, দিয়ে দোকানে গেল, দিয়ে বলছিল যে দেখি নাম পাবো কি না। তো আমি ওই জন্য ঝটপট কাজগুলো সেরে নিলাম। তো যাই হোক, এমার্জেন্সি বলে ডাক্তারটা মানে বেশ ভালো আর কি, বললে আর কি দেখে দেয়। তো আমাদের নামটাও আর কি পেয়েও গেছিলাম। তো যেহেতু অনেকগুলো পেশেন্টের নাম লেখা ছিল, তো অনেক কজন আসেনি, তো ওই জন্য আমরা নামটা আর কি পেয়ে গেছি। তো এই যে রাইকে নিয়ে এসেছি, তো ওর একদমই মানে জ্বর ছাড়ছে না, বারবার জ্বর আসছে। ওই যে দেখো, ও বাবার কোল থেকেও নামছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর রাতে ঘুমাতেও পারছে না, এত কাশি হচ্ছে। আর কেসে কেসে পুরো গলা, পিঠ, বুকে সব জায়গায় ব্যথা হচ্ছে, এরকম একটা ব্যাপার। মাথাতেও ব্যথা করছে, ওর বলছে যে মাথায় ব্যথা করছে, আর আর বলছিল যে কানের সাইডগুলোও ব্যথা করছে। তো যাই হোক, আমরা তো ডাক্তার দেখালাম। তো এমনি তো ঠান্ডার জ্বরের তো ওষুধ তো দিয়েইছে, সেগুলো তো সব চেঞ্জ করে দিয়েছে। আর ওর না কানে ইনফেকশন হয়ে গেছে, মানে কানের পর্দাটা পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। তো বললো যে একদিন পরে যদি আসতেন হয়তো পর্দাটা ফেটেও যেতে পারতো, এইরকম একটা ব্যাপার। তো তখন তো আমরা খুবই টেনশন করছিলাম, যে ভাগ্যিস নিয়ে এসেছিলাম ওকে। তো যাই হোক, ওষুধ নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর রায়ের শরীরটা তো একদমই ভালো নেই, ও মানে সেরকম মানে বসে টসে দাঁড়িয়ে থাকতে পারছে না, শুয়েই থাকছে বেশিরভাগ টাইম। আর এই যে তোমরা দেখতেই পারছো, আমার আর কি 2টো পার্সেল অর্ডার ছিল, তো সেইগুলো এসছে, বলতে একটা আগেই চলে এসছে। তো সেটা একটা মশারি অর্ডার করেছিলাম, একটু অন্যরকম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে এটা দেখে নাও। এটা হচ্ছে একটা 3 বার্নার গ্যাস ওভেন অর্ডার করেছিলাম, মানে ওভেন আর কি। এই যে দেখো, সিম্পলের মধ্যেই নিয়েছি, কোনো ডিজাইন করা নিইনি, কারণ এগুলো ডেলি ইউজ হবে, অত আমরা যত্ন করতে পারবো না। সত্যি কথা বলতে আমারও তো টাইমও হয় না পরিষ্কার করার, মেয়েকে নিয়ে সামলাতে সামলাতেই আমার দিন শেষ হয়ে যায়। তো একদম মানে কোনো যে এখন যেগুলো প্রিন্টেড হয়েছে, অনেক রকম ডিজাইনের থাকে, তো সেরকম কিছু নাই। যে দেখো, সিম্পল একটা অর্ডার করেছি, উপরে মানে পুরো প্লেন গ্লাসটা। আর এমনি 3 বার্নার, এখন তো 3 বার্নারই হয়ে গেছে, সবাই তো মোটামুটি এইগুলোই নিচ্ছে। তো আমরা অনলাইনেই অর্ডার করেছিলাম, দোকান থেকে নেওয়া যেত, কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম, কারণ আমাদের এরকম ওভেন না 2-3টে রয়েছে। তো একটা আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি, মানে এক্সচেঞ্জ আর কি অপশন ছিল, মানে তুমি পুরোনোটা দিয়ে নতুন নিতে পারো এরকম। তো যাই হোক, আমরা একটা দিয়ে দিয়েছি পুরনো, আর এখানে একটা নতুন পেয়ে গেছি। আর মানে আরও টাকা লেগেছে যদিও। তো এখানে আরও যা যা সব ছিল, মানে ফ্রি ছিল ওইগুলোর সাথে, মানে ওভেনটার সাথে, সেইগুলো আমরা চেক করে নিচ্ছিলাম। তো এই যে দেখো, পাইপ ছিল, লাইটার ছিল, তারপর ওপরে যে স্ট্যান্ডগুলো হয়, একটা কড়াই বসানোর একটা এক্সট্রা স্ট্যান্ড, এইগুলো সব আমরা ফ্রি পেয়ে গেছি। তো এই হচ্ছে, এই যে দেখো, প্রেস্টিজের। তো তারপর আমি আর কি এই ভিডিওটা আমি আর কি পরেই শ্যুট করে রেখেছিলাম, যে এখানে মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবে বলে। এই যে দেখো, একটা ফ্লিপকার্ট থেকে, মানে দুটোই ফ্লিপকার্ট থেকেই ছিল। আর ওইটা তো আমি মানে ওপেন করব বলে রেখেছিলাম মাকে, তো ওই জন্য ওইটা ভাই আর কি খোলেনি, রেখে দিয়েছিল আমার জন্যে। আর এই যে দেখো মশারিটা, তো এইগুলো আমি অনেক দিন থেকেই দেখি, জানো তো। তো আমি মানে জানতাম মানে ফেসবুক থেকে অনেক সময় দেখেছি অনলাইনে অনেকে মানে সেল করতে আর কি। কিন্তু আমি হঠাৎ একদিন একটা ইউটিউবারকে দেখলাম আর কি, এটা নিয়েছে রুমের জন্য, তো বেশ ভালো, দেখে বেশ পছন্দ হলো। তো আমাদের তো জানো, একটা আমি কিছুদিন আগে আর কি ওই ওয়াল হ্যাঙ্গিং, মানে ড্রিল না করে যেগুলো হয় সেগুলো একটা নিয়েছি। তো ওইগুলো দিয়ে তো সব কিছু লাগানো যাবে না, আর এই নতুন রুমে না বারবার দেওয়াল ফুটো করতেও না খুব মানে লাগছিলো। তো ওই জন্য এরকম ওই দড়ি ছাড়া এরকম একটা নিয়ে নিয়েছি। তো দেখি কতদিন যায়। এগুলো তো মানে আমার শ্বশুরমশাইয়ের তো পছন্দই হয় নাই, বলছে এত দাম নিয়েছে, কিন্তু এগুলো কতদিন যায় দেখো, বেশি দিন টিকবে না, এগুলো ভালো হয় না, এরকম বলছে। তো আমরা তো বেশ অনেক কদিনই হয়ে গেল ইউজ করছি, তো এখনও পর্যন্ত মানে কোনো খারাপ কিছু বুঝলাম না। হ্যাঁ, কিন্তু একটু এটা ভাঁজ করাটা একটু মানে টাফ আছে, তো এটা একটু দেখে নিতে হবে। মানে যখন খুলবে, আমি ওই জন্য আস্তে আস্তে খুলছিলাম, যে যখন খুললাম সেটা আমি
ভালো করে দেখে নিলাম যে কীরকমভাবে ভাঁজ করা ছিল। তো এটা ভাঁজ করাটা আর কি মেন, তুমি যদি ঠিকঠাকভাবে ভাঁজ করে রাখো তাহলে কিন্তু তোমার জিনিসটা অনেক দিন যাবে। তো এই হচ্ছে মশারিটা, কেমন হয়েছে জানিও। তো তারপর এখন দেখো সন্ধেবেলায় বসেছিলাম, আর এটা কিন্তু কদিন আগের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু রায়ের শরীর খারাপ হওয়ার আগের ভিডিও। তো ওর বাবা আর কি কলকাতা গেছিলো, তো ওর জন্যে একটা ওই যে ডাক্তারের সেটগুলো হয় ওর একটা আছে, ও তাও একটা নিয়ে এসেছিলো, বেশ একটু কোয়ালিটিটা ভালো দেখেছে। আর একটা হচ্ছে ওর জন্য নিয়ে এসেছিলো, ওই যে একটা ছোট্ট পুতুল, মানে মুখে একটা কাঠির মতো লাগানো আছে, তো ওই কাঠিটা খুলে দিলেই আর কি কাঁদবে, এরকম একটা। তো এই যে দেখো ওর তো ভীষণ খুশি, মানে সেটটা পেয়ে কতক্ষণে খুলবে, খুলে টুলে একদম এই যে দেখো সব বের করে দিয়েছে। তো দেখতেও বেশ সুন্দর জিনিস, আর অনেক রকম জিনিস আছে। তো ওর আগের যেটা ছিল সেটা আর কি পাতি, যেগুলো অর্ডিনারি পাওয়া যায় সেইগুলো, তো সেইগুলোতে না সব কিছু ছিল না, এটাতে অনেক কিছু রয়েছে। তো তার দুটো সেট ডাক্তারের ছিল, কোথায় গেল সেগুলো? আর এটা ডক্টর বলো, ডক্টর ডক্টর সেট এরা কাটি 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 দাঁড়া দাঁড়া বার করতে দাও। তো দেখতেই পেলে রায় এখন বক বক করছে ওর ঠাম্মার সাথে। আসলে ও ঠাকুমাকে ছাড়ে না আর কি, সারাদিন ঠাম্মার সাথে বকেই যাবে, আর ওর ঠাম্মাও মানে পাগল হয়ে যায়, আর কত কথা বলবে ওর সাথে সারাদিন। তো এরকম একটা ব্যাপার। আর ওর বাবা ওই যে দেখো ব্যাটারিও নিয়ে এসেছিলো, তো ব্যাটারিটা সেট করে দিল, দিয়ে ও আর কি হাত মুখ ধোবে আর কি, এসছে কলকাতা থেকে, ওই জন্য আমি এই যে দেখছিলাম একটু লাগিয়ে, মানে জামাটা ওই যে, আর এদিকে আমি মানে আর কি ওই জন্য ব্যাটারিটা লাগিয়ে জামাটা আর কি পরিয়ে দিলাম। পুতুলটা খুব সুন্দর কিউট দেখতে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার মেয়ে আর কি বাটি নিয়ে জেমস খাচ্ছিল, তো বাটিটা না হাত থেকে পড়ে গেছে, মানে ওর ছুট ছিল তখন। আর এই যে দেখো বাটিটাও ফেটে গেছে, আর এরকম গালটাও ছিঁড়ে গেছে, মানে কেটে গেছে অনেকটা পুরো। জানি না এটা জয়েন হবে কি না, মানে ওর একটা কপালে আর কি চোখের ওপরে একটা ফাটা দাগ আছে, আবার এখানটাতেও এরকম দাগ হয়ে গেল। তো বুঝতে পারছো আমার চারিদিকে কীরকম সারাদিন বিপদ ঘটে। তো চলো আজকের মতো টাটা।